আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই দ্রুত কিভাবে ডাল রান্না করা যায়। যাদের হাতে একদমই সময় কম, এই রেসিপিটি তাদের জন্য। এবং ঘন ডাল রান্না করব। এখানে আমি নিয়েছি ডাল, এটা হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আপনার দুটো তেজপাতা, নিয়েছি দুটি লং, দুটি লবঙ্গ এবং নিয়েছি হচ্ছে এক টুকরো দারচিনি। এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, নিয়েছি রসুন ছেঁচা, এখানে নিয়েছি পেঁয়াজ, ওখানে আছে আপনার হলুদ, আর ওখানে নিয়েছি আমি পাঁচফোড়ন নিয়েছি, ওখানে আছে লবণ। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখানে আমি চুলায় একটি হাঁড়ি নিয়েছি এবং এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এক এক করে সব ধরনের মশলা দিতে থাকবো। প্রথমে দিয়ে দিব দারচিনি, লং, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা ছেঁচা, রসুন ছেঁচা। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। যখন লালচে লালচে হয়ে আসবে তখন আমি মরিচ দিব। এই পর্যায়ে মরিচটা দিচ্ছি না, কেননা তাহলে মরিচটি ভাজা ভাজা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন আমি মরিচ ফালি দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটি এই টাইমেই দিবেন, আগে দিলে কিন্তু পাঁচফোড়নটা পুড়ে যাবে। এখানে কয়েকটি আস্ত জিরা দিয়ে দিলাম। এখন সব কিছু আরেকটু নাড়াচাড়া করে এখন আমি ডাল দিয়ে দেব। সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি এখানে লবণটা পরে দিব। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি ফুটানো পানি নিচ্ছি। আমি ঘন ডাল রান্না করব, এর জন্য পানি একটু কম দিলাম। এখন আমি একটু হলুদের গুঁড়া দিব। ডালে কিন্তু বেশি হলুদ দিবেন না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হালকা একটু হলুদ দিয়েছি। এখন আমি সুন্দরভাবে ফুটিয়ে নিব। ফুটার পরে হচ্ছে আমি লবণটা দিব। দেখি কি অবস্থা। এখনো ভালোভাবে ফুটেনি, আর একটু অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে তুলে দেখব কি অবস্থা। অরিজিনাল কালারটা আসতেছে না, কালারটা কিন্তু ভালোই আসছে। এখন আমি লবণ দিয়ে দেবো। ডাল ফুটে গিয়েছে। আসলে লবণটা আগে দিয়ে দিলে কি হয়, ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে 5 মিনিট জাল করে নিব, তাহলে আমার ডাল রান্না হয়ে গেছে। এখন আমি একটু লবণটা চেখে নিব যে কি অবস্থা। পারফেক্ট হয়েছে। এখন আমি আর 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট শেষ হয়ে গেছে আমার ডাল রান্না। এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।